কিভাবে চায়নার এক ব্যক্তি এই ট্রিকের ব্যবহার করে শুধুমাত্র 4 মাসে 3 কোটি টাকা কামিয়ে ফেলেছে। কেন যদি শার্ক সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে শার্ক ডুবে যায়। এই কার্টুনে চুল বানাতে কেন 3 বছর লেগে গিয়েছিল। রিজনটা অনেক ইন্টারেস্টিং। সবকিছু জানতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 11, আইশু স্প্রিটকে তো আপনি জানেনই, তিনি অনেক পপুলার স্ট্রিমার। কিছুদিন আগে তিনি নরওয়েতে স্ট্রিম করছিলেন, তখন সেখানে তার ফ্যানেদের অনেক ভিড় পড়ে গিয়েছিল এবং সিচুয়েশন এত খারাপ হয়ে গিয়েছিল যে যখন তিনি কারে যাচ্ছিলেন তখন তার ফ্যানেরা তার ওপরই হামলা করে দিয়েছিল। এরই মধ্যে এক ব্যক্তি তো তার চুল টেনে ছিঁড়ে ফেলেছিল। তারপর ওই লোকটি অনলাইনে সেটিকে 45 লাখে বিক্রি করছিল এবং সেখানে লেখা ছিল হ্যান্ড পিক। নাম্বার 10, এই জিনিসটি আমার কাছেও অনেক কুল লেগেছে। আপনিও ইনস্ট্যান্ট মোমবাতি নিবার পর আবারও জ্বালাতে পারবেন, যেমন এই মেয়েটি করছে। আপনিও সেটি করতে পারবেন। তার জন্য আপনাকে মোমবাতি নিবার সাথে সাথে সেটির ধোঁয়াকে লাইটার দিয়ে জ্বালাতে হবে এবং মোমবাতি আবারও জ্বলে উঠবে। নাম্বার 9, এইটা দেখার পর তো আপনার হুঁশ উড়ে যাবে। এই লোকটি তার বাইকের দিকে যাচ্ছে, ততক্ষণ তো সবকিছু নর্মালি যাচ্ছিল। যখন সে তার বাইকের নাম্বার প্লেটে টাচ করে তখন তো আমি একদম চমকে গিয়েছিলাম। মানে এমনি তো সে প্রতিদিনই একটি করে নাম্বার প্লেট পাল্টাতে পারবে। নাম্বার 8, পরীক্ষার এই সিম্পল হ্যাক তো আপনাকে পাস করাবে না, কিন্তু যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি পাসও করতে পারেন, কারণ কনফার্ম পাসের জন্য তো আপনাকে পড়তেই হবে। কিন্তু যদি আপনি পরীক্ষায় তাহলে এই কলমটি আপনার জন্য, যেখানে ABCD লেখা রয়েছে। জাস্ট স্পিন করে আপনি MCQ এর আনসার দিতে পারবেন। তো আপনাকে র্যান্ডমলি কোনো কিছুর আনসার দিতে হবে না। নাম্বার 7, নর্থ কোরিয়ার লোকেদের মধ্যে যদি কোনো পপুলার জায়গা হয় সেটা হলো কিম জুন এল এর ডেড বডি। যে কিম জুন উন এর পিতা ছিলেন, সেখানে সেটিকে ট্যুরিস্ট প্লেস হিসেবে দেখা হয় আর সেখানকার ট্যুরিস্টরা কিম জুন এল এর ডেড বডি দেখার জন্য আসে। নাম্বার 6, এইটা অনেক ইন্টারেস্টিং হতে পারে আপনিও কখনো সেটি নোটিস করেছেন। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই নাম্বারগুলির মধ্যে লাস্টে যে ST, ND, RD ও THD এগুলো ওই সংখ্যাগুলো লাস্টের 2 ওয়ার্ড, যেমন ফার্স্টের ST, সেকেন্ডের ND ও থার্ড এর RD, এবং এটি আপনি আপনার বন্ধুদেরকে বলে তাদের সামনে নিজেকে কুল দেখাতে পারবেন। নাম্বার 5, কিভাবে চায়নার এক ব্যক্তি এই ট্রিকের ব্যবহার করে শুধুমাত্র 4 মাসে 3 কোটি টাকা কামিয়ে ফেলেছে। আসলে এই লোকটি স্ট্রিমারদের ফেক এঙ্গেজমেন্ট সেল করত। দেখতেই পাচ্ছেন, এর জন্য সে 4600 ফোনকে একসাথে কানেক্ট করে রেখেছিল এবং তিনি চাইলে যে কোনো ভিডিও বা ওয়েবসাইটে খুব বেশি এঙ্গেজমেন্ট আনতে পারত। নাম্বার 4, আপনার কাছে তো মাথা ব্যথা অনেকবার করেছে, কিন্তু দুনিয়াতে 5% এমন লোক রয়েছে যারা জানেই না মাথা ব্যথা কিভাবে হয় বা যাদের মাথা ব্যথা হয়নি, এবং এদের মধ্যে গ্রামের লোকেরাই বেশি। নাম্বার 3, মোবাইলের এই অটো রোটেটওয়ালা অপশন তো সবার মোবাইলেই আছে এবং কিছু লোক সেটাকে সবসময় ওপেনই রাখে, কিন্তু এটি করা একদমই ঠিক নয়। কারণ এই অটো রোটেট অপশনটিকে অন করার ফলে মোবাইল এর অ্যাক্সিলারেটর মিটার নামে এক সেন্সর রয়েছে, এটা সবসময় অ্যাক্টিভ থাকবে এবং সেটি আপনার ব্যাটারিকে অনেক খরচ করবে। এর জন্য ব্যাটারি বাঁচাতে হলে সেটিকে অফ রাখবেন। নাম্বার 2, আপনি এই যে অ্যানিমেটেড মেয়েকে দেখছেন, এটা চুল বানাতে 3 বছর লেগে গিয়েছিল। পিক্সার এ ব্রেভি মুভিতে মার্টিয়া নামের এক ক্যারেক্টারের চুলকে সঠিকভাবে বানানোর জন্য তারা 3 বছর ধরে কোপড়ানো চুলের ফিজিক্স শিখেছিল, যে আসলে সেগুলো কিভাবে মুভ করে ও কিভাবে বাউন্স করে। এরপর তারা চুলগুলোকে অ্যানিমেট করে। নাম্বার 1, আপনি জানেন কি শার্ক যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে শার্ক ডুবে যায়, কারণ তাদের শরীরের গঠন এমন যে তারা পানির ওপর ভাসতে পারে না। হাঙ্গরদের শরীরে সাঁতার কাটার সময়ের জন্য বিশেষভাবে গঠিত মাংসপেশি থাকে, যা তাদের সামনের দিকে ধাক্কা দেয় এবং সাঁতার কাটার প্রক্রিয়া চালিয়ে রাখে। যদি তারা সাঁতার কাটা বন্ধ করে দেয় তবে তারা ধীরে ধীরে ডুবে যেতে শুরু করবে, কারণ তাদের শরীরে যথেষ্ট বাতাস ভরার জন্য কোনো বিশেষ অংশ যেমন মাছের মতো এয়ার ব্লাডার নেই। এই কারণে হাঙ্গরদের সবসময় সাঁতারে থাকতে হয় যেন তারা ভেসে থাকতে পারে, এমনকি তারা ঘুমন্ত অবস্থায়ও সাঁতার কাটে। তো আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।